প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই করোনাকালীন মহামারীর সময় জুম অ্যাপের মাধ্যমে অনলাইন ক্লাসে তোমাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি মানবেন্দ্র বিশ্বাস, সহকারী শিক্ষক, কুলটি বালিকা উচ্চ বিদ্যালয়, ডুমুরিয়া, খুলনা। এখন থেকে প্রতি বৃহস্পতিবার সকাল 11টায় জুমের মাধ্যমে নবম শ্রেণীর ভূগোল ও পরিবেশ ক্লাস হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই জুম অ্যাপের মাধ্যমে অনলাইন ক্লাসে অংশগ্রহণ করে ক্লাসকে প্রাণবন্ত ও মজার করে তুলবে। তার জন্য তোমাদের জুম আইডি ও পাসকোড লাগবে। আমি তোমাদের বোর্ডে এই জুম আইডি ও পাসকোড লিখে দিয়েছি। তোমরা জয়েন করার জন্য এটি অবশ্যই খাতায় লিখে রাখবে। তাছাড়া আমি তোমাদের আবার বলে দিচ্ছি, মানবেন্দ্র বিশ্বাস, জুম মিটিং আইডি 7570122670 আর পাসকোড হচ্ছে 202021। তোমরা অনেকেই জুম ক্লাসে জয়েন করতে পারো, আবার অনেকেই পারো না। তোমরা যারা জুম ক্লাসে জয়েন করতে পারো না, তাদের আমি ভূগোল ও পরিবেশ ক্লাস নেওয়ার আগে তাদের কিভাবে জুম অ্যাপ ডাউনলোড করে জুম ক্লাসে জয়েন করতে হয় সেটি দেখাবো। জুম ক্লাসে জয়েন করতে গেলে প্রথমে আমার একটা স্মার্ট ডিভাইসের প্রয়োজন, অর্থাৎ স্মার্টফোন দিয়ে জুম ক্লাসে জয়েন করা যায়। তাহলে প্রথমে আমার একটা স্মার্টফোন লাগবে। স্মার্টফোনে মোবাইল ডাটা বা ওয়াইফাই কানেকশন দিতে হবে। প্রথমে মোবাইল ফোনে কি করতে হবে, ওয়াইফাই এই জায়গা থেকে ওয়াইফাই কানেকশন দিতে হবে, অথবা মোবাইল ডাটা অন করতে হবে, এবং অবশ্যই মোবাইল ডাটা কিনতে হবে। মোবাইল ডাটা শুধু অন করলে কিন্তু হবে না। তারপর যারা স্মার্টফোন ব্যবহার করো সবাই জানো যে স্মার্টফোনে প্লে স্টোর থাকে। তাহলে এই জায়গা থেকে স্ক্রিনে দেখো প্লে স্টোর লেখা থাকে। প্রথমে কারো ফোনে উপরে থাকে, বা কারো এইভাবে স্ক্রিনটা এইভাবে টাচ করে করে নিয়ে আসা হয়। এই প্লে স্টোরে ক্লিক করবা। এই প্লে স্টোরে ক্লিক করার পর এই জায়গায় আছে সার্চ ফর অ্যাপ এন্ড গেম। এই জায়গায় কি করবা, এই জায়গায় লিখবা জুম, ZOOM, জুম। এই জুম লেখার পরে দেখো এই জায়গায় চলে আইছে জুম ক্লাউড মিটিং। এই জুম ক্লাউড মিটিং এ ক্লিক করবা। জুম ক্লাউড মিটিং এই জায়গায় ক্লিক করলে দেখাবে ইনস্টল। তোমরা এটা ইনস্টল করবা। আমরা এই ক্লাস করতে গেলে আমাদের অবশ্যই এইটা ইনস্টল করতে হবে। দেখো আমি আগে থেকেই এটা ইনস্টল করছি, এই জন্য এখন দেখাচ্ছে ওপেন। হ্যাঁ, এটা ইনস্টল হয়ে গেলে তোমরা ওপেনে ক্লিক করবে। এই ওপেনে ক্লিক করলে এরকম স্ক্রিনে এরকম আসবে। তোমাদের আর কিছু করার দরকার নাই। এইবার তোমরা জুম ক্লাসে জয়েন করার জন্য এই জায়গায় দেখো কতগুলো অপশন আছে, নিউ মিটিং, জয়েন, শিডিউল, শেয়ার স্ক্রিন। তোমরা এই জায়গা থেকে জয়েনে ক্লিক করবা। দেখো এই জয়েনে ক্লিক করবা। এই জয়েনে ক্লিক করার পর এই দেখো জয়েন মিটিং এ এই জায়গায় লেখা আছে মিটিং আইডি। মিটিং আইডিতে আমি যে আইডিটা লিখে দিছি, বা যে স্যারে তোমাদের ক্লাস নেবে, যে জুম ক্লাসে তোমরা জয়েন হতে থাকবা চাবে, সেই জুম আইডিটা লিখবা। যেরকম আমার এই জায়গায় আছে 7570122670। এইটা এই জায়গায় লেখার পর নিচে দেখবা কি তোমরা যদি ডিভাইসে কোনো জায়গায় জুম ক্লাসে জয়েন না করো, তাহলে ডিভাইসের নাম লেখা থাকবে। ওই ডিভাইসের নামটা
ক্রস চিহ্ন দিয়ে, এই কিবোর্ড থেকে ক্রস চিহ্ন দিয়ে দিয়ে মুছে দিয়ে ওই জায়গায় নিজের নাম লিখবা। তারপর জয়েনে ক্লিক করবা। জয়েনে ক্লিক করলে দেখাবে যে পাসকোড দেওয়ার জন্য এই জায়গায় একটা পাসকোড চাবে। পাসকোডটা হলো যেরকম আমারটা আছে 202021, ওইটা পাতায় দিলেই অল্টারনেট তোমরা জুম ক্লাসের জন্য যে স্যার জুম ক্লাস নেবে সে জায়গায় ওইটা ওয়েটিং সে চলে যাবেন, স্যার সেইটা তোমাদের অ্যাডমিট করে জুম ক্লাসে অংশগ্রহণ করাবে, অর্থাৎ তোমরা জুম ক্লাসে অংশগ্রহণ করতে পারবে। এইবার দেখো আমরা আজকে ভূগোল ও পরিবেশ ক্লাস দেখব। তার আগে আমি বলছি আরো একবার তোমরা শুনে রাখো, এখন থেকে প্রতি বৃহস্পতিবার সকাল 11টায় জুম অ্যাপের মাধ্যমে তোমাদের নবম শ্রেণীর ভূগোল ও পরিবেশ ক্লাস নেওয়া হবে। তোমরা অবশ্যই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অনলাইন ক্লাসে অংশগ্রহণ করবা। তাহলে এবার আমাদের ভূগোল ও পরিবেশ ক্লাসটা দেখা যাক। তোমরা স্ক্রিনে কি দেখতে পাচ্ছ? একটা প্রকৃতির ছবি। তাহলে আমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমার পরিস্থিতি তো তুমি তোমাদের আগেই বলছি। দেখো তোমরা যারা ভূগোল পরিবেশ নিছো তারা তো এটা এই পাঠ পরিস্থিতি মানে তোমাদের এটা তো সবাই এই ভূগোল বইটা চেনো। এবার দেখো তো স্ক্রিনে আমরা কি দেখতে পাচ্ছি, কিছু ছবি দেখতে পাচ্ছি। বলো তো কিসের ছবি? দেখো এই জায়গায় গ্রহ উপগ্রহ আছে, প্রাকৃতিক দৃশ্য আছে, হ্যাঁ, একটা গাছ আছে ছোট চারা গাছ, তারপরে তোমার বনের ছবি আছে, নদীর ছবি আছে, হ্যাঁ। তাহলে এটা প্রকৃতি এবং পরিবেশের ছবি আছে, তাই তো? এবার দেখো জন্য আজকের পাঠের শিরোনাম হচ্ছে ভূগোল ও পরিবেশ। আজকের অনলাইন ক্লাস থেকে আমরা যেগুলো শিখতে পারবো, ভূগোল ও পরিবেশের ধারণা ব্যাখ্যা করতে পারবো, ভূগোলের পরিধি বর্ণনা করতে পারবো, ভূগোল ও পরিবেশের পাঠের গুরুত্ব ব্যাখ্যা করতে তোমরা পারবে, ভূগোল ও পরিবেশের উপাদান সমূহের আন্তঃসম্পর্ক বিশ্লেষণ করতে পারবে। ভূগোলের ধারণা, মানুষের আবাসভূমি হিসাবে পৃথিবীর বর্ণনা হলো ভূগোল। ইংরেজি জিওগ্রাফি শব্দটি থেকে ভূগোল শব্দ এসেছে। প্রাচীন গ্রিসের ভূগোলবিদ
ইরাটথেনিস প্রথম জিওগ্রাফি শব্দ ব্যবহার করে। জিওগ্রাফি শব্দ মিলে হয়েছে জিওগ্রাফি। জিও শব্দের অর্থ ভূ বা পৃথিবী, গ্রাফি শব্দের অর্থ বর্ণনা, অর্থাৎ জিওগ্রাফি শব্দটির অর্থ পৃথিবীর বর্ণনা। পৃথিবী আবার মানুষের আবাসভূমি। দেখো তো আমরা কার ছবি দেখতে পাচ্ছি? অধ্যাপক ম্যাকনি, তাই না? অর্থাৎ ইংরেজিতে বলা হয় প্রফেসর E.A. ম্যাকনি। এই অধ্যাপক ম্যাকনির মতে ভূগোলের কি সংজ্ঞা দিচ্ছেন? ভৌত সামাজিক পরিবেশে মানুষের কর্মকাণ্ড ও জীবনধারা নিয়ে যে বিষয় আলোচনা করা হয় তাই ভূগোল। অধ্যাপক ড্যাটলি স্টাম্পের মতে ভূগোলের তিনি কি সংজ্ঞা দিয়েছেন? পৃথিবী ও এর অধিবাসীদের বর্ণনাই হলো ভূগোল। কার্ল রিটারের মতে ভূগোল হলো পৃথিবীর বিজ্ঞান। আলেকজান্ডার ফন হামবোল্টের মতে ভূগোল হলো প্রকৃতির সঙ্গে সম্পর্কিত বিজ্ঞান। প্রকৃতি যা কিছু আছে তার বর্ণনায় ও আলোচনা এর অন্তর্ভুক্ত। এবার তোমরা যারা যুক্ত আছো তারা এই কাজটা করো, আর যারা যুক্ত হওনি এইটা তোমাদের কুলটি গার্লস হাই স্কুল আমাদের যে পেজটা আছে ওই পেজে দেওয়া হবে। অর্থাৎ তোমরা এইটা যখন দেওয়া হবে তখন এইটা দেখে তোমরা এটা বাড়িতে করে রাখবা। জিওগ্রাফি শব্দটি কে ব্যবহার করেন? জিওগ্রাফি শব্দের অর্থ কি? এটা তো তোমরা নিশ্চয়ই এই যেটা তোমাদের আগের যে স্লাইড গুলো দেখানো হয়েছে তার ভিতরেই ছিল। অধ্যাপক কার্ল রিটার ভূগোল সম্পর্কে কি বলেছেন? তাহলে আমি যে কাজগুলো তোমাদের দিয়েছি তোমরা নিশ্চয়ই এগুলো পারবে। আর তোমাদের আরো একটা কথা বলি, আমি যখন স্লাইড গুলো দেখছি সেগুলো দেখানোর সময় তোমরা অবশ্যই খাতা কলম এগুলো কাছে রাখবা। যেগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয় বা স্লাইডে যেগুলো উত্থাপন করা হচ্ছে উপস্থাপন করা হচ্ছে সেগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ এবং সেগুলো সঙ্গে সঙ্গে লিখে রাখবা। তাহলে একক কাজ বা দলীয় কাজ যখন দেওয়া হবে সেগুলো তোমরা খুব সহজেই এগুলো সমাধান করতে পারবা। এবং এগুলো যখন তোমরা খাতায় লিখে রাখবা বারবার দেখলে তোমাদের এগুলো আয়ত্ত হয়ে যাবে। তোমরা সবসময় এগুলো বলতে পারবা এবং এগুলো তোমাদের বহু নির্বাচনী বা জ্ঞানমূলক যে কোনো প্রশ্ন উত্তর দেওয়ার সময় খুবই সহজ হবে। এবার আমরা দেখবো ভূগোলের শাখা। তাহলে ভূগোলের কয়টি শাখা? ভূগোলের 2টি শাখা, একটা হলো প্রাকৃতিক ভূগোল আর একটা হলো মানব ভূগোল। প্রাকৃতিক ভূগোলটা হচ্ছে ভূগোলের যে শাখায় ভৌত পরিবেশ ও এর মধ্যে কার্যরত বিভিন্ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত থাকে তাকে প্রাকৃতিক ভূগোল বলে। পৃথিবীর ভূমিরূপ, এর গঠন, প্রক্রিয়া, বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল, জলবায়ু ইত্যাদি প্রাকৃতিক ভূগোলের আলোচ্য বিষয়। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন পরিবেশে মানুষ কিভাবে বসবাস করছে, কিভাবে জীবনযাত্রা নির্বাহ করছে, কেন এভাবে জীবনযাত্রা নির্বাহ করছে
তার কার্যকরণ অনুসন্ধান মানব ভূগোলের আলোচ্য বিষয়। প্রাকৃতিক ভূগোলের কিছু ছবি দেখো, এই জায়গায় দেখা যাচ্ছে পাহাড়ের ছবি, এটা হলো একটা অনেকগুলো গাছের ছবি, এটা ঝর্ণার ছবি, আর এটা হচ্ছে দেখা যাচ্ছে ভাঙনের ছবি, ভূমি ধসের ছবি। এবার আমরা দেখবো প্রাকৃতিক ভূগোলের শাখাগুলো। তাহলে কি হলো, প্রাকৃতিক ভূগোলে কি আসতেছে? জীবভূগোল, জলবায়ুবিদ্যা, ভূমিরূপ, মাতৃকাবিদ্যা, সমুদ্রবিদ্যা, প্রাণীবিদ্যা। মানব ভূগোলের ছবি দেখো, অনেক বড় বড় অট্টালিকা তৈরি হয়েছে, তারপরে এই জায়গায় নিচে দেখা যাচ্ছে কৃষি কাজ করতেছে, কি ইঞ্জিন বাহিত গাড়ি দিয়ে, তাই না, ট্রাক্টর আমরা যেটাকে বলি, যেগুলো মানুষের তৈরি। দেখো মানব ভূগোলের ভিতর কি অন্তর্ভুক্ত হয়েছে। অর্থনৈতিক ভূগোল, জনসংখ্যার ভূগোল, রাজনৈতিক ভূগোল, আঞ্চলিক ভূগোল, সামাজিক ভূগোল, দুর্যোগ ব্যবস্থাপনা, সংখ্যাতাত্ত্বিক ভূগোল, পরিবহন ভূগোল, নগর ভূগোল, চিকিৎসা ভূগোল, ভৌগোলিক তথ্য ব্যবস্থা। পরিবেশের ধারণা, প্রকৃতির সকল দান মিলেমিশে তৈরি হয় পরিবেশ। নদী, নালা, সাগর, মহাসাগর, পাহাড়, পর্বত, বন, জঙ্গল, ঘরবাড়ি, রাস্তাঘাট, উদ্ভিদ, প্রাণী, পানি, মাটি ও বায়ু নিয়ে গড়ে ওঠে পরিবেশ। কোন জীবের চারপাশের সকল জীব ও জড় উপাদান সর্বসমেত প্রভাব ও সংগঠিত ঘটনা হলো ওই জীবের পরিবেশ। পরিবেশ বিজ্ঞানী আমসের মতে জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক, জৈব ও প্রাকৃতিক অবস্থাকে পরিবেশ বলে। তাহলে আবার শুনো, পরিবেশ বিজ্ঞানী আমসের মতে জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক, জৈব ও প্রাকৃতিক অবস্থাকে পরিবেশ বলে। সি পার্ক বলেছেন, পরিবেশ বলতে স্থান ও কালের কোন নির্দিষ্ট বিন্দুতে মানুষকে ঘিরে থাকা সকল অবস্থার যোগফল বোঝায়। স্থান ও কালের পরিবর্তনের সঙ্গে পরিবেশও পরিবর্তিত হয়। পরিবেশের উপাদান, জীব উপাদান আর জড় উপাদান। দলীয় কাজ, পরিবেশের উপাদানগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করো। এগুলো তোমরা করে রাখবা, আগামী বৃহস্পতিবার সকাল 11টার সময় আমি দেখবো। কারণ আমরা যখন জুম ক্লাসটা করি, এটা একটা লিমিট টাইমের ভিতর থাকে 30 মিনিট, এর পরে ওইটা তোমরা দেখাতে গেলে এইটা 30 মিনিট ওভার হয়ে যাবে। অর্থাৎ আমি ক্লাসটা দেখাই, তোমরা এটা আগামী ক্লাসে আমাকে দেখাবে। পরিবেশের উপাদানগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করো। ভূগোল ও পরিবেশ পাঠের গুরুত্ব। 1. পাহাড়, পর্বত, নদী, নালা, সাগর, মালভূমি, সমভূমি ও মরুভূমি এদের গঠনের কারণ ও বৈশিষ্ট্য। পৃথিবীর জন্ম লগ্ন থেকে কিভাবে জীব জগতের উদ্ভব হয়েছে সে বিষয়ে
বিজ্ঞানসম্মত ধারণা অর্জন। পৃথিবীর বিভিন্ন পরিবেশের উদ্ভিদ ও প্রাণী এবং এদের আচার আচরণ, খাদ্য অভ্যাস ও জীবনধারার বৈচিত্র্য। প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টির কারণ, ক্ষয়ক্ষতি ও নিয়ন্ত্রণ, ভূপ্রকৃতির অবস্থান, জলবায়ুর ধরন ও যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব অনুযায়ী ভূমি ব্যবস্থাপনা। পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি, গ্রিন হাউস প্রতিক্রিয়া ও এর প্রভাব। প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে মানুষের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন। অর্থাৎ আমরা ভূগোল পরিবেশ পাঠের গুরুত্ব, আমরা এইগুলো যদি আমরা ভূগোলটা ভালো জানি বা পড়ি বা আমরা যদি জ্ঞান অর্জন করি, এইগুলো আমরা আরো বিস্তারিত খুব সুন্দর ও ভালোভাবে এগুলো আমরা জানতে পারবো। দেখো, বাড়িতে আরো কাজ একটু দেয়, কারণ তোমরা তো 5-6 দিন সময় পাচ্ছ। ভূগোল ও পরিবেশের উপাদান সমূহের আন্তঃসম্পর্ক বিশ্লেষণ করো, এইটা তোমরা খাতায় লিখবা, বুঝতে পারছো? এইটা একটু তোমাদের তো হলো যখন ঘ নম্বরটা হয়, এটা হলো ঘ নম্বরে আসবে যদি পড়ে, এরকমই আসে। তোমরা এটা খাতায় লিখবা। তাহলে সকলকে ধন্যবাদ। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং করোনা মহামারী কালীন সময় সকলে নিরাপদ দূরত্ব থেকে মাস্ক পরিধান করে সকল নিয়ম কানুন মেনে সুস্থ থাকো। আগামী ক্লাসে তোমরা অবশ্যই যোগদান করে ক্লাসকে সুন্দর ও প্রাণবন্ত করবে, এই প্রত্যাশায়।